আমার ব্যক্তিগতভাবে মনে হয় সবথেকে দয়ালু আর ক্ষমাশীল ঠাকুর হলেন শ্রী জগন্নাথ দেব আর তাঁর ভাই বোন বলরাম আর সুভদ্রা। কারণ ছোটবেলা থেকে সবথেকে বেশি অত্যাচার আমি তাঁদের উপরেই করেছি। কখনো একতলা, কখনো দোতলা কিংবা তিনতলা রথ কিনে আগের দিন রাত থেকেই সাজানো শুরু করে দিতাম। তিন দিকে সস্তার ভেলভেট ধরনের রংচঙে কাগজ আটার আঠা লাগিয়ে সেঁটে দিতাম। তারপর পাতাবাহার গাছের পাতা আর সাথে লাল লাল একথোকা ফুল দিয়ে প্রতিটা তলা সাজানো। এরপর বিকেলে খোয়া বিছানো এবড়ো খেবড়ো রাস্তায় বাবা কিংবা মামার সুন্দর করে সাজিয়ে দেওয়া রথ টেনে এবাড়ি ওবাড়ি নিয়ে যাওয়ার সময় কতবার যে শ্রী জগন্নাথ দেবকে ভাই বোন সমেত রথ থেকে মুখ থুবড়ে ফেলেছি, আবার একটু ফুঁ দিয়ে ধুলো টুলো ঝেড়ে নম নম করে ঠিকঠাক সাজিয়ে রেখে ফের টেনে নিয়ে গেছি। কতবার যে মূর্তির সামনে থালায় সাজিয়ে রাখা মা কিংবা মাসির কুচো করে কেটে দেওয়া কয়েক টুকরো ফল আর দু পিস গুজিয়া রাস্তায় পড়ে যাওয়ার পরেও একইভাবে সেগুলো আবার থালায় তুলে রেখেছি। আর সব থেকে বড় কথা হলো, পাড়ায় বেপাড়ায় ঘুরে ঘুরে বড় মেজ ছোটদের কাছ থেকে পাওয়া প্রণামীর একটা পয়সাও কোনোদিন শ্রী জগন্নাথ দেবের জন্য খরচ না করেই নিজেই লালু হুলু হজমি, কারেন্ট লবণ, কুলের আচার, নারকেলি আইসক্রিম, টক ঝাল চানাচুর বা পাঁপড় আর জিলিপি কিনে খেয়েছি, তার ইয়ত্তা নেই। আমি প্রতিবার তাকে সপরিবার নিষ্ঠা ভরে ভুলুণ্ঠিত করেছি, আর তিনি প্রতিবার নিষ্ঠা ভরে আমাকে ক্ষমা করে এসেছেন। নইলে এতগুলো বছরে যে পরিমাণে পাপ করেছি আর তার ফলস্বরূপ যে পরিমাণ অভিশাপ সঞ্চয় করতাম, তাতে নির্ঘাত 7 জন্ম তপস্যা করে পেরিয়ে যাওয়ার পরেও নরক ভোগ আমার শেষ হতো না। তাই তো তিনি জগন্নাথ, আর তাই তো তিনি এত প্রিয়। জয় জগন্নাথ। এই লেখাটি আমি ফেসবুক থেকে পেয়েছি এবং কৃতজ্ঞতায় শ্রী বিনোদ ঘোষাল। নমস্কার।